তিন পিস তেলাপিয়া মাছ আর দুটো আলু দিয়ে তৈরি করে নিয়েছিলাম এক প্লেট মজাদার ফিশ কাবাব। চাইলে আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজার ও ক্রিস্পি হয় এই রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। ফিশ কাবাব তৈরি করার জন্য এখানে আমি 3 পিস তেলাপিয়া মাছ আর দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। এবার ফিশ কাবাব তৈরি করার জন্য প্রথমে আমি মাছটাকে একটু ভেজে নেব। চাইলে আপনারা এক্ষেত্রে মাছটা সিদ্ধ করে নিতে পারেন। তো আমি মাছটাকে একটু হলুদ ও লবণ দিয়ে খুব সুন্দর করে এপিটোপিট করে লাল লাল করে ভেজে নেব, কারণ মাছ থেকে একটা গন্ধ আসে তেলাপিয়া মাছ থেকে, তাই মাছটা আমি ভেজে নিলাম। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাছটা উঠিয়ে নিলাম আর সাথে আলুটাও ম্যাশ করে নিলাম। আর ফিশ কাবাব তৈরি করার জন্য এখানে কয়েক ধরনের মশলা একবারে নিয়ে নিলাম। মাছটাকে এবার বেছে নেওয়ার পালা। মাছটা খুব সুন্দর করে বেছে নিতে হবে যাতে করে কোনো কাটা না থাকে, যেহেতু বাচ্চারা খাবে তাই সাবধানতার সাথে আমি মাছটা খুব সুন্দর করে বেছে নিলাম। এই তো খুব সুন্দর করে মাছটা বেছে নিয়েছি। আর ফিশ কাবাব তৈরি করার জন্য একটা ডিম দরকার হবে, তাই ডিমটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি মাছের পুরের মধ্যে দিয়ে দেবো ম্যাশ করা আলু আর দিয়ে দেবো কিছু মশলা। ওই যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম, এখানে পেঁয়াজ ব্রেস্তা, পেঁয়াজ কুচি, গরম মশলা গুঁড়া, চিলি ফ্লেক্স, তারপর কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সব কিছু এবার আমি মাছের পুর ও আলু সিদ্ধের মধ্যে দিয়ে খুব সুন্দর করে সব কিছুকে মেখে নেব। আর খুব সুন্দর করে মেখে নিতে হবে এই ক্ষেত্রে। আর খুব সহজেই এই মাছের কাবাবটা তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে ঘরে থাকা যে কোনো মাছ দিয়ে এই ফিশ কাবাবটা তৈরি করে নিতে পারবেন। আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর খুব ক্রিস্পি হয়। আর আমি এখানে শুধু ডিম দিয়ে মেখেই ভেজে নেব। আপনারা চাইলে ডিমে ডিপ করে তারপরে ব্রেড ক্রাম দিয়ে কোট করেও তৈরি করে নিতে পারেন, এতে করে ক্রিস্পি হবে। আর এটা বিকেলে নাস্তার জন্য একদম পারফেক্ট। তো আমি যেহেতু দুপুরের খাবারের সাথে খাবো, তাই আমি শুধু ডিমটা এভাবে পুরের মধ্যে দিয়ে তারপরে তেলে ভেজে নেব। তো আমি ডিমটাও দিয়ে দিলাম। আমার পুরোপুরি ডিমটা দরকার হয়নি, মানে একটা ডিম পুরো দরকার হয়নি, যতটুকু দরকার হয়েছিল ততটুকু দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এরপর আমি একটু ভেজে নেব বেশি পরিমাণ তেল দিয়ে। তো সব কিছুকে মেখে খুব সুন্দর করে রেডি করে নিলাম। আর দেখলাম যে কোন শেপে তৈরি করলে ভালো হয়। তো একটু মানে আমি একটু পাতা শেপে তৈরি করে নেব, যেহেতু বাচ্চারা খাবে, ওদের একটু ডিজাইন করে দিলে ওরা খুব পছন্দ করে খেয়ে নেয়, তাই পাতা শেপে এইভাবে তৈরি করে নিলাম। মানে এবার তেলে দিয়ে ভেজে নেব। আর এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছিলাম। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন, হাই হিটে রাখবেন, এতে করে পুড়ে যাবে। মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দর করে এপিটোপিট করে লাল লাল করে ভেজে নেব। আর মিডিয়াম আঁচে রেখেই ভেজে নিতে হবে, কারণ হাই হিটে দিলে পুড়ে যায় বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি খুব সুন্দর করে এপিটোপিট করে এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখনই কতটা লোভনীয় লাগছে তাই না বলুন? আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, যেহেতু আমি পাতা শেপে তৈরি করে নিয়েছিলাম। আর তাজবিসোনা এভাবে তৈরি করলেই পছন্দ করে, কারণ বাচ্চারা তো সবসময় দেখা যায় একটু ভিন্নধর্মী খাবারগুলোই পছন্দ করে। তো এই মাছটা দিয়ে এভাবে কাবাবটা যদি তৈরি করেন তাহলে মাছের কোনো ফ্লেভার আসবে না, মানে মাছ খাওয়া হবে বাট মাছের ফ্লেভার পাবে না, বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেবে। তো আমি সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় ও সুন্দর লাগছিল। আর খেতেও কিন্তু হয়েছিল অনেক বেশি মজার, খুবই ক্রিস্পি হয়েছিল। আর ব্রেড ক্রাম দিয়ে ভেজে নিল, সেটাও কিন্তু আরও বেশি ক্রিস্পি হয়, খেতেও আরও বেশি মজার হয়। তবে আমি যেহেতু দুপুরে ভাতের সাথে খাবো, তো এটাই ঠিক আছে। তো খুব সুন্দর করে সবগুলোকে ভেজে নিয়েছি। এবার খাওয়ার পালা। তাজবিসোনা তো এসে দেখেই বলল কি হয়েছে, এটা কি বানিয়েছো মা? তাকে বললাম খেয়ে দেখো বলো তো। তো সে তো বুঝতেই পারেনি, সে খুব মজা করে খেয়ে নিয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে। তো খুবই ভালো লাগছিল, আর দেখতেও আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখুন কতটা সফট ও ক্রিস্পি হয়েছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।